এসএসকেএম এ অভিষেকের চোখের পরীক্ষার যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ। জানা যাচ্ছে এসএসকেএম এ অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের পরীক্ষার নির্দেশ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন আছে কিনা তা এসএসকেএম এ পরীক্ষার নির্দেশ আদালতের। সেই রিপোর্ট দেখার পর সিদ্ধান্ত নেবে আদালত। আদালতের মন্তব্য, বিদেশ যেতে হবে কেন? আমাদের দেশে কি ওই চিকিৎসা হয় না? দেশের চিকিৎসা ভরসা নেই কেন? ডাক্তারের প্রেসক্রিপশনে কেন নেই রেজিস্ট্রেশন নম্বর? রেজিস্ট্রেশন ছাড়া ডাক্তার কিভাবে প্র্যাকটিস করছেন? আগে নির্দিষ্ট সময়ের মধ্যেই ফিরেছেন, মানে এবারে ফিরবেন তার গ্যারান্টি কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে যে আবেদন করা হয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, যদিও সুপ্রিম কোর্ট পরবর্তীতে তা হাইকোর্টে ফিরিয়ে দেয়। আর এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি এই নির্দেশিকা দিয়েছেন এবং জানা যাচ্ছে যে একেবারে কড়া পর্যবেক্ষণ রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা করাতে যাওয়া নিয়ে। এসএসকেএম এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের পরীক্ষার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের। অভিষেকের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন আছে কিনা তা এসএসকেএম এ পরীক্ষার নির্দেশ আদালতের। পরবর্তীতে সেই রিপোর্ট দেখার পরেই সিদ্ধান্ত নেবে আদালত। বিদেশ যাত্রার প্রয়োজনীয় কতটা রয়েছে তা বিবেচনা করে দেখা হবে। এর আগে আমরা জানি যে চোখের চিকিৎসার জন্য অনুমতি চেয়েছিলেন, আদালতের দ্বারস্থ হন, পরবর্তীতে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন। সেখান থেকে সুপ্রিম কোর্ট আবারও হাইকোর্টে এই বিষয় ফিরিয়ে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের বিচারপতি একবার কড়া নির্দেশিকা রেখেছেন। অভিরূপা হাজরা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, আদালত কি পর্যবেক্ষণ রেখেছে, বিচারপতি কি পর্যবেক্ষণ এবং এই মুহূর্তে কি নির্দেশিকা দেওয়া হলো এসএসকেএম এ চিকিৎসার জন্য? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ যাওয়ার আবেদন করেছেন এবং যেহেতু তার রক্ষা কবচের আবেদনের যে মামলা ছিল সেই সময় বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিয়েছিলেন রক্ষা কবচ দেওয়া হচ্ছে ঠিকই, তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা তিনি যদি দেশের বাইরে যেতে চান তাহলে সেটা আদালতের নির্দেশ মতো যেতে হবে। সেই মোতাবেক তিনি কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন, যেটা দ্রুত শুনানি হয়নি। তিনি সুপ্রিম কোর্ট গেলেন, সুপ্রিম কোর্ট দ্রুত শুনানির আর্জি গ্রহণ করলো এবং কলকাতা হাইকোর্টকে বলল দ্রুত শুনানি করার। আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে এটা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি প্রশ্ন তোলেন শুধু কলকাতা নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চক্ষু বিভাগের বিভিন্ন নামী ডাক্তাররা রয়েছেন, দেশজোড়া নাম রয়েছে তাদের, তাছাড়াও বিদেশেও তাদের প্রচুর নাম রয়েছে। তাহলে তাদের উপর ভরসা রাখছে না কেন রোগী বা আবেদনকারী, এটা নিয়েই প্রশ্ন তোলেন তিনি, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন তোলেন যে যেখানে কলকাতার এত নামী ডাক্তারেরা রয়েছেন, এসএসকেএম এর একটা অপথ্যালমোলজি বলে একটা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে খুব ভালো চিকিৎসা হয় বলে জানেন বিচারপতি। এবং বিচারপতি এটাও বলেছেন যে আদালত কখনোই মেডিকেল ট্রিটমেন্টের জন্য এক্সপার্ট নয়, সেই কারণেই একটি এক্সপার্ট কমিটি তৈরি করেছে আদালত। 3 জন ডাক্তার এসএসকেএম এর চক্ষু বিভাগে, সেই 3 জন ডাক্তারকে একটি টিমের মধ্যে রেখেছেন। সেই টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরীক্ষা করবেন, পরীক্ষা করে তারা বুঝতে চাইবেন বা যে রিপোর্টটা দেবেন সেটাতে আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা ভারতবর্ষে হবে নাকি তার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এই রিপোর্ট আদালতে জমা দেবে, তারপরই সিদ্ধান্ত নেবে আদালত। সুতরাং আদালত যেহেতু মেডিকেল এক্সপার্ট নয়, তাই এসএসকেএম এর চিকিৎসা বিভাগ, চক্ষু বিভাগের চিকিৎসকদের উপর ভরসা রেখেছে আদালত। এবং আদালত বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসা করবেন তারা, ট্রিটমেন্টের জন্য আদতে এখানে তার ট্রিটমেন্ট হবে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করবেন, আদালতকে রিপোর্ট জমা দেবেন এবং সেই রিপোর্ট দেওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। অন্যদিকে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বেসরকারি একটি আই হসপিটালের একজন ডাক্তারের নাম করে একটি রিপোর্ট তিনি কলকাতা হাইকোর্টে জমা দেন, যেখানে লেখা রয়েছে তার বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তার কারণ তিনি সিঙ্গাপুরে চক্ষু চিকিৎসা করেছিলেন, অনেক ফরেন বডি তার চোখের মধ্যে রয়েছে বা তার বডিতে রয়েছে, সেগুলো কেমন আছে না আছে বা চোখটার এই মুহূর্তে কি অবস্থা রয়েছে সেটা দেখার জন্য সিঙ্গাপুরেই যেতে হবে। অথচ সেই প্রেসক্রিপশন, সেই ডাক্তারের রেজিস্ট্রেশন নেই, অর্থাৎ প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নেই। যে ডাক্তারের নাম দেওয়া হচ্ছে, যে বেসরকারি হাসপাতালের কথা বলা হচ্ছে, চোখের যে হাসপাতালের কথা বলা হচ্ছে, সেখানে যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা নেই। ফলত বিচারপতি প্রশ্ন তোলেন, রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া প্রেসক্রিপশন করছেন কি করে ডাক্তার, প্র্যাকটিসই বা করছেন কি করে? আবার তিনি যে রিপোর্টটা জমা দিচ্ছেন তাতে যে রোগীর বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তাতে কতটা ভরসাযোগ্য তা আদালত কোনোভাবেই মান্যতা দিতে পারছে না। আর সেই কারণেই এসএসকেএম এর চিকিৎসক, চক্ষু বিভাগের চিকিৎসকদের দ্বারা একটি টিম গঠন করলো কলকাতা হাইকোর্ট, এবং সেই টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরীক্ষা করবে, পরীক্ষা করে একটি রিপোর্ট জমা দেবে আদালতে। সেই রিপোর্ট দেখার পরই আদালত সিদ্ধান্ত নেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা তার চোখের চিকিৎসার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যে মিসেস জন একাধিক যুক্তি খাড়া করেছেন। তিনি যদিও বলেছেন যে তার ফরেন বডি রয়েছে তার চোখের মধ্যে, যেটা সিঙ্গাপুর থেকেই দেওয়া হয়েছিল, সেই জন্য সিঙ্গাপুরে অর্থাৎ বিদেশে তার চিকিৎসার প্রয়োজনীয়তা রয়েছে। সেটা পার্সোনাল ব্যাপার, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী তিনি বাইরে যাবেন নাকি দেশের ভিতরে চিকিৎসা করাবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার। এবং যেহেতু তার ছেলে মেয়ে এবং স্ত্রী তারা কলকাতাতেই রয়েছেন, ভারতবর্ষেই রয়েছেন, সুতরাং তিনি নির্দিষ্ট সময় ফিরে আসবেন। এবং এর আগে প্রায় 12 বার তিনি বিদেশ গিয়েছেন এবং ফিরে এসেছেন। কোনোবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেও তিনি বিদেশ গিয়েছেন এবং ফিরে এসেছেন। সুতরাং কথা রেখেছেন মানে তিনি এবারে যাবেন। তার যুক্তিতেই বিচারপতি বলেন, আগের বার ফিরে এসেছেন মানে এবার যে তিনি ফিরে আসবেন এমন কোনো গ্যারেন্টি কেউ দিতে পারছে না। সুতরাং তার বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা, যেহেতু আদালত মেডিকেল এক্সপার্ট নন, তাই আদালত একটি মেডিকেল এক্সপার্ট টিম গঠন করে দিয়েছেন এসএসকেএম এর। এই 3 জন ডাক্তার একটি রিপোর্ট জমা দেবেন, সেই রিপোর্ট দেখেই সিদ্ধান্ত নেবে আদালত যে আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা চোখের চিকিৎসার জন্য। একদম। সৌম্যদীপ, ধন্যবাদ অভিরূপা।